আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের বৈশাখী বলছি। আমার আরও একটি নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি। আর এখন সকাল 6:30 বাজে। এখন থেকে এই ব্লগটা শুরু করছি। আর আমার না সেই আগের চ্যানেলের ভয়েসগুলো মানে ইন্ট্রোগুলো খুব মানে ভয়েস দিতে দিতেই না মনে পড়ে যাচ্ছে আর কি। ওই ভয়েসটাই খালি চলে আসছিল, তো বারবার আবার ভয়েসটা কেটে আবার ভয়েস দিতে হচ্ছিল। তো যাই হোক, সকালবেলা মেন দরজাটা খুললাম। গেটটা খুলে দিয়েছিল আমার হাজব্যান্ড আগে, তো তালাটা খুলে রেখেছিল। আমি দরজাটা খুলে আমার যে ঘরের লনটা আছে আমাদের, সেই লনটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। এটা প্রতিদিনের কাজ আমার, এটা সকালবেলা রুটিন। তো ঝাঁটটা দিয়ে লনটা আর একটু জল দিয়ে ধুয়ে দিই আর কি। এটা হচ্ছে বাস্তুমতের নিয়ম। আর এই নিয়মগুলো মেনে চললেই সংসারে ধনধান্যে সুখ শান্তিতে ভরে ওঠে। তো যাই হোক, কতটা ভরে জানি না, তবে আমি এগুলো নিয়ম মেনে এই কাজগুলো করে থাকি আর কি। আর আমি যদি না করি এটা, আমার হাজব্যান্ড সকালবেলা উঠে সমস্ত ধুয়ে দেয় আর কি। তো আজকে হাজব্যান্ড বাড়িতে আছে, কিন্তু লন্ঠন কিছুই ধুয়েনি। আমি একটু ধুয়ে ঝাঁট টাঁট দিয়ে ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম আর কি। আজকে যেহেতু 23শে জানুয়ারি, তো আমার হাজব্যান্ডেরও ছুটি, আমার ছেলেরও ছুটি আছে। আজকে সকালবেলা অত তাড়া নেই টিফিন করার, বা স্কুল গেলে কোচিংয়ে গেলে তাড়া থাকে, কিন্তু আমার ছেলের কোচিং আছে একটু বেলার দিকে আর কি। টিফিন করে যাবে সকালবেলা। তো ছাদের উপরে এই যে বালিশগুলো দেখছো, বালিশগুলো তুলোগুলো বসে গেছে একদম। রোদে দিলে কি হয়, এই তুলোগুলো বেশ ফুলে যায় ভিতরে, আর বেশ বালিশটা গরম গরমও থাকে। আর শীতকালে একটু লেপ কম্বল রোদে দিয়ে গায়ে দিলে বেশ ভালো লাগে আর কি। কম্বলটাও দিয়ে দিলাম, রোদ খাক, তারপরে আবার পরে তুলে নিয়ে আসবো। তো দেখো নিচে চলে আসলাম। আর একটু শীতকালে একটু চা না খেলে হয় না আর কি। শীত কি গরম কি, একটু চা খেলেই এনার্জিটা পাওয়া যায়। আর শীতকালে মানে তাড়াতাড়ি খেতে ইচ্ছে হয় চাটা। তো লিকার চা চিনি ছাড়া বানিয়ে নিলাম নিজের জন্য, আর হাজব্যান্ড খাবে। আর এদিকে দেখো বারান্দার ঘরে চলে এসেছি, স্লাইডিংটা একটু টেনে দিলাম আর কি। আর বাইরে এখন হালকা রোদ বেরোচ্ছে, আর আমি এই বারান্দার ঘরটায় এসে একটু চা খাচ্ছি। আমার বেশ ভালো লাগে এই জায়গাটা, বসে একটু বাইরের দিকে তাকাই। আর আমাদের বাড়ি যেখানে মানে একটুখানি দূরেই আমাদের মেন রোড আর কি। তো গাড়ি চলাচল করে, এই জন্যই আমাকে সাউন্ডটা বেশিরভাগ টাইমে অফ করে দিতে হয়। আর সকালবেলা অনেকের ঘরে মানে ঠাকুরের গান টান হয়, ঠিক আছে, ওই জন্যই মাঝে মধ্যে আমাকে ভয়েসটা অফ করে দিতে হয়। আর বাইরের আওয়াজের জন্য অনেকটাই ভয়েসটা অফ করে দিই, ঠিক আছে। তো আবার নতুন করে ভয়েস দিই, বা আমি ভিডিও করেই এমনি ভয়েস দিতে থাকি। তো দেখো চা খেয়ে নিয়েছি, আর এখন চলে আসলাম। বিছানাপত্র তো সব গুছিয়ে রেখেছিলাম, বালিশগুলো রোদে দিয়ে এসেছি, কম্বলও রোদে দিয়ে এসেছি। আর এখন এই যে বেডশিটটা একটু গুছিয়ে নিচ্ছে। আজকে তো বেডশিট চেঞ্জ করার কোনো দরকারই নেই, কালকে বেডশিট চেঞ্জ করেছিলাম, বালিশের কভারও চেঞ্জ করে দিয়েছিলাম। আর এখন আজকে একটু হালকা করে উপর থেকে বেডশিটটা ঠিকঠাক করে একটু ঝেড়ে নিচ্ছি আর কি। আর এখানে জানলা দেখতে পাচ্ছ, জানলাও খুলে দিয়েছি। ঘরের জানলা দরজা একটু খুলে দিলেই ভালো হয়, মানে জীবাণুগুলো ধ্বংস হয়। আর হচ্ছে ঘরের রোদ ঢুকে বেশ ভালো। আমাদের এই জানলা থেকে বেশি রোদ ঢোকে না, কিন্তু রোদ হলে জানলা দরজা খোলা রাখলেই একটু ঘরটা একটু গরম হয়, আর আলো বাতাসও ঢোকে, ঠিক আছে। ওই জন্যই জানলাটা খুলে দিয়েছি। আর বেশি মানে হাওয়া টাওয়া বইলে এই পাশের জানলাটা খোলা হয় না, কারণ এই পাশের জানলার বাইরে হচ্ছে মানে একটা ওই জঙ্গল মতো আছে আর কি। লোকের বাড়িঘর হয়নি, কিন্তু জায়গা আছে ওখানে। আর ওখান থেকেই মশা না হু হু করে ঢুকতে আসে, এমনিতেই আমাদের এখানে প্রচুর মশা। ওই জন্যই জানলাটা আমি এই পাশের জানলাটা সবসময় খুলি না, আর হচ্ছে মাঝে মধ্যেই খুলি। আর এখন এই যে আজকে খুললাম একটু, খুলে ঝাঁট দিলাম আর কি। একটু ঝাড়ু দিয়ে একটু ঝাঁট দিয়ে দিলাম, ঝুল টুল হয়েছিল। আর ডিপ ক্লিন করে নিলাম, জল দিয়ে ধুয়ে দিলাম জানলাটা। আর এখানে দেখতে পাচ্ছ ডাইনিংয়ে চলে এসেছি। এসে এই পাশের জানলাটাও বেশি খুলি না, খুললেও বন্ধ করে দিই তাড়াতাড়ি আর কি, কারণ এটা হচ্ছে উত্তর পাশের জানলা। উত্তর পাশের জানলা দিয়ে দেখবে শীতকালে ভীষণ হাওয়া আসে আর ঠান্ডা লাগে আর কি।
তো আমি চাদর সোয়েটার টুয়েটার সবই গায়ে দিয়েছিলাম, টুপি টুপি। আর চাদরটা আজকে তেমন গায়ে দিইনি, কারণ চাদর গায়ে দিলেই না কাজ করতে অসুবিধে হয় আর কি, বারবার চাদরটা পড়ে যায়। কিন্তু মাথায় টুপি একটু দিয়ে দিলে বা গায়ে একটু সোয়েটার দিলে ওগুলো আর পড়ে যাওয়ার চান্স থাকে না, ভালো করে কাজকর্ম করা যায় আর কি। ওই জন্যই দেখো ছাদের থেকে আসতেই না আমার ভীষণ গরম লাগলো। আর চা খেতেও একটু শরীরটা বেশ গরম হয়ে গেছে, আর এনার্জিও পাওয়া যায় চা খেলে। তো কাজ করলাম, একটুখানি চা খেলাম বসে, হাজব্যান্ড খেলো, আর আমি খেয়ে এই যে বেড টেডগুলো পরিষ্কার করে নিলাম, ঝেড়ে টেড়ে আর কি। আজকে বেডশিট টেডশিট কোনো কিছুই চেঞ্জ করব না, আজকে রেগুলার যে জামা কাপড় আছে ওগুলো কেচে নেব। এই যে গায়ের সোয়েটারটা একটু ধুবো, আজকে ময়লা হয়েছে আর কতদিন ধোয়া হয় না। তো আজকেই ভাবলাম একটা ধুয়ে দেবো। আর সঙ্গে সঙ্গে তো এই মোটা মোটা সোয়েটারগুলো মানে শুকতে চায় না আর কি, তো ভিজিয়ে রেখে দিলাম, পরে কেচে নেব। আর টিফিন করেছিলাম সকালবেলা, রুটি করেছি, আর হচ্ছে তার সাথে কাঁচা কুমড়োর তরকারি করেছি আলু দিয়ে আর কি, যেটা সকালে সবাই টিফিন খাবে। আর দুধ গরম তো থাকেই, দুধ গরম দিয়ে কেউ বা গুড় দিয়ে খায়, আমার হাজব্যান্ড গুড় খেতে ভালোবাসে। তো আমারও টিফিন হয়ে গেল। আর এখানে দেখতে পাচ্ছ দুপুরে রান্নাবান্নার জোগাড়যন্ত্র করব। আমার হাজব্যান্ড একটু বাজারে গেছিলো, আর বাজার করে নিয়ে এসছে সামান্য কিছু, এই যে মটরশুঁটি, আর এগুলো আগের দিনের বাজার ছিল। তো কি রান্না করব খুঁজে পাচ্ছি না, সবজি তো এই আছে, আর শাক আছে আর কি এখানে ঝুড়িতে। ভাবছি আজকে এই নোটে শাকটা করব। আর এখান থেকে কি সবজি নেওয়া যায় ভাবছি, কি রান্না করা যায় ভাবছি। প্রতিদিন যে এই কী রান্না করব কী রান্না করব এটাই হচ্ছে সমস্যা হয়ে যায়। আর ওলকপি নিলাম, আর বেগুন নিলাম, একটা পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম, দিয়ে দেখি সবজিগুলো কাটবো, কী কী রান্না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। আর এই যে মাছ নিয়ে এসছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমুদে মাছ। আমুদে মাছগুলো না শীতকালে বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের এইখানে কলকাতায় আমুদে মাছে বা সমুদ্রে মাছে বলো প্রচুর লবণ দেওয়া থাকে আর কি। তো যতই ধুই না কেন এই মাছে লবণ লাগে না, রান্না করতে গেলে লবণ একটুও লাগে না। আমাদের এখানে যে সমুদ্রের মাছগুলো বিক্রি হয় এগুলো লবণ দিয়ে না চুবিয়ে রাখে। তো যাই হোক, আমি শুধু হলুদ গুঁড়ো দিয়ে মাছটা যখন ভাজি তখন মানে হলুদ গুঁড়ো দিয়েই ভাজি, লবণে একটুও দিই না আর কি। তো হাত দিয়েই কেটে নিচ্ছি, এই মাছগুলো কাটতে বটিও লাগে না, হাত দিয়ে মাথাটা উল্টে দিলেই মাছটা কাটা হয়ে যায়। তো লবণ মাখাইনি, কিন্তু আমি শুধু হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিচ্ছি, আমুদে মাছ। আর হচ্ছে শাক রান্না বসিয়েছি। গত কয়েকদিনের আগের মাছের মাথা ছিল, রুই মাছের মাথা আর কি, ওই রুই মাছের মাথা দিয়ে একটু নোটে শাক করবো আর কি। এই যে মাছ দেখছো রুই মাছ, আর রুই মাছগুলো ভাজা আছে, এগুলো হচ্ছে টক করব, মানে ওলকপি দিয়ে টক করব, মাছের টক। আর নোটে শাকের ঘন্ট করছি। আর আমুদে মাছ তো ভাজা, আর আমুদে মাছ যদি সবজি দিয়ে রান্না করি তাহলে সবজিতে যতটা লবণ থাকে ততটাই দিই আর কি, এমনি ভাজাতে দিইনি। তো দেখো শাকের তরকারি হয়ে গেছে, নোটে শাকের তরকারি আলু বেগুন দিয়ে রান্না করেছি। আর এখন মাছের টকটাও রান্না করেছি। এখন দেখো মাছের টকে দেওয়ার জন্য এই যে সর্ষে বাটছি আর কি, একটু সাদা সর্ষে। তো আমরা মাছের টক খাই এমনি সবজি দিয়ে মাছের টক, বা এমনি লেবু টক, আমচুর টক, পাকা তেঁতুলের টক, এগুলো খেয়ে থাকি আমরা আর কি। আর সবজি দিয়ে মাছের ঝোলও করি, আর এমনি মাছও করি আর কি। তো এইভাবে আমাদের খাওয়ার অভ্যেস আছে, সবজি দিয়ে মাছ বলো আর এমনি মাছ। এখন দেখো তরকারিতে বসিয়েছি টকটা। আর এই যে দেখতে পাচ্ছ প্যাকেটে আমচুর, এগুলো আমার মা পাঠায় দেশের বাড়ি থেকে আর কি। আমার মা প্রতি বছর আম ইয়ে করে আমচুর বানায় আর কি। তো রোদে শুকিয়ে এগুলো আমচুর পাঠায়, আর আমাকে মানে পাঠায় আর কি, আমার হাতেই পাঠায়। বা অন্য কেউ দেশের বাড়ি গেলে আমি বলে দিই, বা তেঁতুল নেই বা আমচুর নেই, পাঠিয়ে দেয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। মাছ দিয়ে দিলাম টকে, টকটা একটু ফুটিয়ে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ আগের দিনের না মানকচু ভাজা ছিল অল্প একটু, তার সাথে আলু দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভেজে নিলাম আর কি অল্প একটু। আর এই যে মাছের টকটা হয়ে গেছে, দুটো আমচুর দিয়েছি, টক এমনিতেই হয়েছে আর কি। তো দেখো এই যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম আর কাচা হয়নি, রান্নার কাছে ঢুকে গেছিলাম আর কি। আর রান্নাটা শেষ করে নিয়েছি বটে, কিন্তু রান্নাঘরে আরও কাজ বাকি আছে আর কি, ওগুলো করতে হবে। তো এই জামা কাপড়গুলো শুকোবে একটু, শীতকালে তো একটু মানে মানে আজকে তো শুকোবে না, পরের দিন শুকোবে। এগুলো একটু তাড়াতাড়ি কেচে নিলে, রোদে দিয়ে দিলে আগে, আর জলটা ঝরে গেলেও অনেকটা শুকিয়ে যাবে। সারা রাত যদি সেটের নিচে ফেলে দিই
পরের দিন আবার ফেলতে হবে এগুলো রোদে আর কি। তো সাবান দিচ্ছি এখন জানো, সার্ফে ডুবিয়েছিলাম কিন্তু এই যে সাদাগুলো থাকে না, সাদা বর্ডার, এগুলো ভীষণ ময়লা হয়, সাদা জিনিস তো ময়লা হয়ে যায়। আর একটু সানলাইট সাবান দিয়ে যদি ঘষে দেওয়া যায় না সাদা সাদা মানে জামা কাপড়গুলো, তাহলে এমনিতেই পরিষ্কার হয়ে যায় আর কি। তো সোয়েটারটা একটু সাবান দিয়ে দিলাম। আর হাজব্যান্ডের এটা গেঞ্জি, হাজব্যান্ড বলছিল সাবান দিয়ে একটু ধুতে আর কি। তো আমি সাবান ঘষছি, এটা সানলাইট সাবান, আমাদের সানলাইট সাবান আর সানলাইট গুঁড়ো ব্যবহার করি। তো আমি ছাদের উপরে চলে এসেছি, একদম জামা কাপড়গুলো কেচে নেব। আর নিচে বাগানে গেলে হতো, এতটাই মশা কামড়ায় না, আর ভালো লাগে না ওখানে কাচাকুচি করতে আর কি। এই জন্যই উপর ছাদে চলে এসেছি। আমাদের এগুলো টাইম কলের জলই ওঠে ট্যাঙ্কিতে, আর নিচে তো টাইম কলের জল আসে 4 বেলা। তো আর নিচে গেলাম না, উপরেই এই যে রোদ লেগেছে এই জন্যই জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর কি, রেগুলার জামা কাপড় যেগুলো। আর এই সানলাইট সাবান দিয়ে কাচাকুচি করলেই বেশ পরিষ্কার হয় আর কি। তো এখন কাচাকুচি হয়ে গেছে আমার, একদম ধোয়া টোয়া কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে একদম চলে যাব ছাদের উপরে আর কি, শুকিয়ে দেবো। একদম উপরে চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম রোদ যেন জল জলে রোদ হয়েছে, রোদের কোনো তেজ নেই, তাও রোদ বেরিয়েছে। আর গায়ে তেমন লাগছে না রোদটা আর কি। রোদ হলেই ভালো হয়, একটু রোদের মানে ইয়েতে বসি, বেশ গাটা গরম হয়ে যায়। কিন্তু বসার টাইম কোথায়, বসলেই তো সময় নষ্ট হবে, আর যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ করা যায় আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের লিলি ফুলটা বন্ধুরা, এই যে লিলি ফুল কি সুন্দর হয়েছে। এটা লিলি ফুল বলে তো, আমি ঠিক বলতে পারলাম কিনা জানি না, তোমরা কমেন্টে জানিও এটা লিলি বলে কিনা। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের মাথা দিয়ে নোটে শাক, মাছের টক, আমচুর দিয়ে এখানে আমুদে মাছ ভাজা করেছি। আর এটা হচ্ছে আলু মানকচু ভাজা। সবাইকে মোটামুটি খেতে দিয়ে দিয়েছি, আর তরকারি দেবো সবাইকে। আমি এই যে কাজ করছি দেখতে পাচ্ছ, ওরা খাক আস্তে আস্তে, তারপরে কিছু লাগলেই ওদেরকে দেবো। আর আমার এখানে বাসন কুসনও মাজা হয়ে যাবে। আর কি বলতো, খাওয়ার পরে না এই বাসন কুসন মাজতে ইচ্ছে করে না, খাওয়ার পরে প্রচণ্ড মানে শীত করে, যেন বিশ্রাম নিতে ইচ্ছে করে আর কি, কিছু কাজ করতে ইচ্ছে করে না। পরে করব বলে এগুলো ফেলে রাখলে আবার পরে এত নিজেকেই করতে হবে, ওই জন্য খাওয়ার আগে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি। তো সকালের কয়েকটা বাসন ছিল, টিফিন করেছিলাম যে আমরা, কয়েকটা মেজে নিয়েছিলাম, আর কয়েকটা মাজা বাকি ছিল আর কি, সিঙ্কে পরে মাজবো বলে রেখে দিয়েছিলাম। রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে তো জামা কাপড় কাচতে গেছিলাম। তার এসে আবার ওই রান্নাঘরের সব বাসন কুসনগুলো মেজে নিচ্ছি আর কি, সেই আমাকেই মাজতে হবে, এই জন্যই আমি খাওয়ার আগেই মেজে নিচ্ছি আর কি। আর ওরা খেতে বসছে, ওদেরকে হচ্ছে মানে আস্তে আস্তে এক একটা তরকারি দিতে যাচ্ছি, কেউ ভাত নেবে বলছে, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন বাসন সবই মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। গ্যাসটা পরিষ্কার করলেই আমার মোটামুটি রান্নাঘরের কাজকর্মগুলো শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, কেউ বাড়িতে না থাকলেই ঝামেলাটা কম হয় আর কি, মানে হাজব্যান্ড ছেলে বেরিয়ে গেলেই ঝামেলাটা কম থাকে, কিন্তু হাজব্যান্ড ছেলে টেলে থাকলে, বাড়িতে সবাই থাকলে কিন্তু মানে ঝামেলাটা একটু বেশি হয়, মানে রান্না খাওয়া দাওয়া বাজার এটা সেটা করতেই হয়। আর নিজেরা যদি থাকি, মানে আমি আমার মেয়ে যদি থাকে, বা আমার শাশুড়ি মা তো আছেই, তো কিছু না, ডাল আলু সিদ্ধ, ডিম অমলেট বা অন্য কিছু তাড়াতাড়ির মধ্যে আর কি, যেদিন হাতে সময় নেই এগুলো করলেই হয়ে যায়। কিন্তু হাজব্যান্ড থাকলে একটু ওটা ওটা ভাজাভুজি তরকারি এগুলো করতেই হয় আর কি। তো যাই হোক, আমার হাজব্যান্ড মাছ খেতে পছন্দ করে বেশি, আর সবজিও পছন্দ করে আর কি। আর আমুদে মাছটা আমার ভীষণ পছন্দের মাছ, মানে সামুদ্রিক মাছ। আমার মানে বড় চাকার থেকে খাই না, তেমন না খাই, কিন্তু আমার ছোটো মাছই বেশি ভালো লাগে খেতে আর কি। তো দেখো, এখন গ্যাস রান্নাঘর সবই মুছে নিলাম, রান্নাঘরটা একটু মুছবো, মুছিনি, কিন্তু টাইলস আর ওভেন টোভেন সবই মুছে নিয়েছি। বাসনটা রেখে দিলাম, আর হচ্ছে মগটা একটু মেজে রেখে দিলাম। এখন হচ্ছে সিঙ্কটা মেজে নেবো আর কি। প্রতিদিনের সিঙ্ক যদি প্রতিদিন মাজা হয়ে যায় বাসন টাসন মাজার পরে, তাহলে সিঙ্কটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কলটাও পরিষ্কার থাকে আর কি, সমস্ত কিছু। আর যেটুকুই যার যেভাবেই থাক না কেন, তো একটু পরিষ্কার করে রাখলেই ভালো লাগে আর কি। আর পরে কাজকর্ম করতে আসলেই রান্নাঘর যদি পরিষ্কার থাকে না, দেখবে এমনিতেই রান্নাঘরে আসতেও ভালো লাগবে, আবার রান্না টান্না করতেও ভালো লাগবে, মন চাইবে আর কি।
তো যাই হোক, সবসময় পরিষ্কার করে রাখাটাই ভালো। যখন শরীর খারাপ টারাপ হয় তখন কিন্তু আমি এগুলো মানে করতে চাই না যে পরে করব বা করি না, ১ দিন ২ দিন বাদ দিই যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় আর কি। তো যাই হোক, প্রতিদিনের কাজ প্রতিদিন করাই ভালো। মানে কাজটা জমে থাকে না আর কি। যেমন জামাকাপড় ১ টা ২ টো ৫ টা ওরকম হলেই ধুয়ে দেওয়া উচিত। আবার আজকের জামাকাপড় জমে গেলে কালকে তো জামাকাপড় জমবেই। আবার পরশুদিনের জামাকাপড় নিয়েই ৩ বালতি ৪ বালতি এমনিতেই হয়ে যায় জামাকাপড় আর কি। বিশেষ করে আমার ক্ষেত্রে অনেক জামাকাপড় জমে যায়। কারণ আমার ছেলের, মেয়েরও কিছু থাকে, হাসব্যান্ডের থাকে, আমার থাকে। আর শাশুড়ি মা তো নিজেই ওই মানে ছাদের উপরে গিয়েই কোনো সময় মানে কাপড়টা রেখে দিল, হয়তো আমি ধুয়ে দিলাম, ওই রকম একটা ব্যাপার আর কি। আর যাই হোক, ওনার দেরি হয় ঘুমোতে, মানে ঘুম থেকে উঠতেই। আমার শাশুড়ি মা একটু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি করে। আর শীতে তো অনেক বয়স হয়ে গেছে, আর মানে শীতে বিছানা ছাড়তে ইচ্ছে করে না আর কি। তো যাই হোক, আমি নিজের কাজ নিজে একা হাতেই করি, সমস্ত কাজ গুছিয়ে করি। সকাল থেকে উঠে এটা ওটা কাজ করতে করতে অনেকটা কাজ বেড়ে যায় আর কি। তো দেখো, এখন রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়ার পরে আবার রান্নাঘরের জানলাটা অফ করে দিলাম আর কি। আর এখন এই যে বেডরুমে চলে এসেছি, বেডরুমের জানলাগুলো অফ করে দেবো। প্রায় ৩টে বেজে গেছে আজকে। আর এখন একটু খাওয়া দাওয়ার পরে সবাই রেস্ট নিচ্ছে, আমিও রেস্ট নেব। আর এই যে মশা ঢুকবে বলে স্লাইডিংটা টেনে দিলাম। আর রোদও তেমন নেই, পড়ে গেছে আজকে, রোদ টোদ নেই, ঠিক আছে। আর দেখো, এদিকে আমার ছেলে ঘুমিয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে। এত মশা না, কি বলবো, মশারি না টাঙালেও নয় আর কি। ছেলের কাছে একটু মশারিটা টাঙিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে বারান্দার ঘরটায় আমার ছেলে লেপ মুড়ি দিয়ে শুয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তো কোচিংয়ে গেছিলো, আর 11:30 12টার দিকে এসছে। আর তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো। আর এইদিকে দেখো, আমি বেডরুমে এসে একটু ক্রিম মেখে নিচ্ছি। ক্রিম না মাখলে হয় না, এখন মুখ টুক সাদা হয়ে যায় আর কি সাবান টাবান মাখার পরে। তো একটু ক্রিম মাখলে ভালো লাগে একটু। আমি বোরোলিন ব্যবহার করি এখানে, বোরোলিন, আর একটু ঠোঁটে একটু লিপ গার্ড মেখে নিলাম, ব্যাস হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।